নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বন্ধুরা, আজকে 2025-এর এখনো পর্যন্ত তৈরি হওয়া সব থেকে সেরা ভিডিওটা আপনাদের উপহার দিতে চলেছি। ছাদ বাগান কোন পর্যায়ে হতে পারে তারই সাক্ষী থাকবে আজকের এই ভিডিও। জামালদার তত্ত্বাবধানে আমাদের দক্ষিণেশ্বরের সামনে আলমবাজারের সন্নিকটে জামালদার ছাত্র রাজুর ছাদের ছাদ বাগানের পুরো গার্ডেন ট্যুর করাবো, দেখাবো আমাদের জামালদার তত্ত্বাবধানে এবং জামালদার গাইডেন্সে কিভাবে প্রত্যেকটি গাছ তৈরি হয়েছে এবং প্রত্যেকটি গাছ হয়ে উঠেছে প্রদর্শনী মানের। স্ক্রিনে যেটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাতঙ্গিনী। চলুন বন্ধুরা, প্রত্যেকটা গাছ সম্পর্কে পূর্ণ বিবরণ আমরা জেনে নেব এই গাছের জাদুকর শেখ জামালউদ্দিন দা এবং তার সুযোগ্য ছাত্র রাজুর কাছ থেকে। জামালদা, পুষ্পকাননে অনেক 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 সুস্বাগতম। তার সাথে রাজু, তোমাকেও পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমার সমস্ত সাবস্ক্রাইবারদের আমি প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। ঠিক আছে, এবার গাছ নিয়ে যা বলবে সেটা তো আমি কিছু বলতে পারি না, স্যার বলবেন গাছ সম্বন্ধে পুরো ব্যাপারটাই। বন্ধুরা, জামালদা যা গাছ করেছেন এবং আপনারা যা গাছ করেছেন এখনো পর্যন্ত এই লেভেলের ভিডিও ইউটিউবে আসেনি, কেউ দেখাতেও পারেনি। এত সুন্দর ছাদ বাগান, ছাদ বাগানের যে লেভেল আপনারা দেখিয়েছেন, অসাধ্য সাধন করা। কিছু বলুন জামালদা। মানে এই যে গাছগুলো আপনারা যে দেখছেন, ঠিক আছে, এই ভিডিওটা দেখছেন, দেখেন মানে ব্যাপারটা হচ্ছে আমি তো এখানে সবসময় আসতে পারি না। ঠিক আছে, আমার বাড়ি থেকে এটা অনেক দূরত্ব। আমার নিজের তো বাড়িতে দেখেছেন গাছ করি আমি, প্রচুর গাছ থাকে। যখন খুব প্রবলেমে পড়ে তখন আমাকে আসতে হয়, আমাকে বলে। আমি সবসময় বলে রেখে দিয়েছি যে আমাকে দুদিন আগে বলবে, তাহলে আমার কাজগুলোকে আমি দুদিনের মধ্যে একটু মানে হালকা করে তারপরে আমি আসবো। সেই হিসাবে আমি আসি, এখানে এসে মেনটেনেন্স করি। লাস্টে যখন এসেছিলাম তখন আমি এসে বললাম যে গাছগুলোকে আর খাবার দেবে না, খবরদার। খাবারের জন্য মানে কিছু গাছের ডগা মোটা হয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে, ফুল পাওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, সেই মতো খাবার বন্ধ করে দিয়েছিল। তারপরে গাছে আস্তে আস্তে সবই ফুল এসছে। তারপরে এই লেভেলিংটা একটু গন্ডগোল করেছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটু উঁচু নিচু সামান্য একটু হয়েছে, দুই একটা ডগা। একটা মোবাইলে জামালদা, আমার মোবাইলে এই স্ক্রিনে মানে স্যামসাং গ্যালাক্সি S23 পুরো স্ক্রিন জুড়ে দেখাতে পারছি না, মানে এতটা বড় ব্যাস। বন্ধুরা দেখুন, আপনারা দেখুন মোবাইল স্ক্রিনেও কিন্তু আপনাদের পুরো কম্পিউটার যদি দেখে থাকেন দেখবেন, দেখুন পুরো কম্পিউটার জুড়ে এত দীর্ঘ এক একটি গাছের ব্যাস, মানে অসাধারণ বললে অনেক কম বলা। বন্ধুরা দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পাইডার, ইয়েলো স্পাইডার, ভাবাই যায় না এত সুন্দর সুন্দর গাছ যা পুষ্প প্রদর্শনী মাঠে শোভা পায়। আমাদের রাজুর ছাদ বাগানে আজকে আমরা দেখলাম এবং আপনাদেরকে দেখাবো। রাজু, এই ইয়েলো আর হোয়াইটই কেন? না, অ্যাকচুয়ালি এখন তো তুমি জানো যে সমস্তটাই এখন থিম বেসড, রাইট? ঠিক আছে, মানে দুর্গাপুজো থেকে আরম্ভ করে সমস্ত পুজো, ইভেন এখন সরস্বতী পুজো ভীষণ থিম বেসড। তো আমার হলুদ আর সাদা এই দুটো কালার ভীষণ ফেভারিট। আর এর মধ্যেখানে আমি যেটা তোমাকে বলি, এর আগের বারও আমি যখন গাছ করেছিলাম আমি তিনটে কালারকে বেশি প্রেফারেন্স দিয়েছিলাম, তার মধ্যে লালটা ছিল। ঠিক আছে, কিন্তু যেটা হয় না, আমাদের এখানে দক্ষিণেশ্বরে থাকি, একদম রাস্তার ওপরে বাড়ি। ঠিক আছে, তারপরে সূর্যের এত আলো, এত রোদ, মানে কালার না ঠিক মতন থাকে না, কালার গুলো বড্ড ফেড হয়ে যায়। ঠিক ঠিক। তো সুতরাং ওই জন্য মানে এই বছর একটু প্ল্যান করেছিলাম যে সাদা আর হলুদের ওপর করবো, বুঝতে পেরেছো তো? বেশ, তুমি তোমার দর্শকদের একটু যদি আমি দেখাই। বন্ধুরা দেখুন, বল ভ্যারাইটি সেটাও দেখুন। আর বল অ্যানিমন আমার পেছনে এই ওই যত অ্যানিমন ভ্যারাইটি আছে তুমি দেখো সমস্তটাই সাদা, ওই এদিকটা পুরো সাদা। কি অদ্ভুত! বন্ধুরা দেখুন, স্ক্রিনে দেখাতে পাচ্ছি, আনফরচুনেটলি এটা একটু হলুদ হয়ে গেছে। কিন্তু এই যে এখানে প্রত্যেকটা গাছ কিন্তু রাজু, জামালদা দেখুন, হোয়াইট বল, এটা সাদা বল, কটন বল, কটন বল। দেখুন বন্ধুরা, ভীষণ ফেভারিট এই কটন বল, আমি সেই জন্য 5টা কটন বল করেছি এবারে। বাহ! দেখুন বন্ধুরা, এদিকে সব সাদা, যেহেতু রাজু এটা বললো যে একটা থিম দিতে চেয়েছে, ওর ছাদকে একটা থিম বেস করতে চেয়েছে। দেখুন, আবার এদিকে এই গাছটার ব্যাপারে কি বলছিলে? কালার একটুখানি এই যে গাছগুলো যখন প্রথমে ছোট থাকে তখন তো বোঝাটা একটু টাফ হয়, মানে কোনটার কিসের সিডলিং। তো যাই হোক, এটা ছিল সাদা, জানি না কি করে ব্যাপারটা হচ্ছে কালার ফেল করে আমি এটা প্রথম থেকে একটা টোন ছিল গাছটার। এই চন্দ্রমল্লিকা পমপমের যে ব্যাপারটা না, ঠিক আছে, ধরো আমার কাছে যে মাদার ছিল, ঠিক আছে, এই মাদারের মানে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, ঠিক। তারা সত্যি কথা বলতে যেটা
আমরা যে এই ফুলের এই যে সাদা রেখেছিলাম, এখন এইটা দেখো হলুদ বেরিয়ে গেছে, এটা হলুদ, ঠিক আছে। একদম কিন্তু এটা কি করে হলো, সেটাই। এটা কি করে হলো, এই কি করে হলো, এই প্রশ্নের উত্তর দিতে গেলে ব্যাপারটা হচ্ছে মৌমাছিতে পরাগ মিলন করে দেয়। তাই নাকি? হ্যাঁ, মৌমাছির থেকে পরাগ মিলন করে দেয়, যার কারণের জন্য দেখা গেল যে একটি গাছ আলাদা কালার বেরিয়ে গেল। বাহ, ঠিক আছে, এই গাছটা আমি যদি মাদার রেখে দেই, নেক্সট বারে কিন্তু এই কালারই আসবে। আচ্ছা, নেক্সট বারে এই কালারই আসবে। যেরকম আমার কাছে একটা হয়েছিল, মানে বিস্কুট কালার, যে আমি গাছ ছিল আমার কাছে, এইবারে ওর থেকে মৌমাছিতে এইগুলো করে আর কি, ঠিক আছে। এক ফুল থেকে আরেক ফুল, আরেক ফুল থেকে আরেক ফুল, আর একটা ফুল বেরিয়েছিল। পরের বছর আমি ফুল করলাম, হলুদের সঙ্গে মাঝখানে একটুখানি লাল থাকে, ঠিক আছে। কিন্তু গাছ দুটো গাছ এক জায়গায় রাখলে যখন ফুল হবে না, কারোর বাবার ক্ষমতা নেই যে ধরার যে ওই দুটো আলাদা আলাদা গাছ। তার মানে আপনি বলছেন যে এই যে এই গাছটা যেটা আমি দেখাচ্ছি এখন, এই গাছটা আর ওই গাছের কালারটা নেক্সট ইয়ার এইটাই হবে? এইটাই হবে, যেহেতু আমরা এখান থেকে কাটিং হবে। হ্যাঁ, এইখান থেকে কাটিং নিলে এইটাই হবে, মানে আরো একটু ভালো করে দেখাতে পারি। হ্যাঁ দেখেন বন্ধুরা, দেখুন আমি একটু দূর থেকে দেখাই, আমি তাহলে বুঝতে পারবো। বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে দু চোখ ভরে দেখুন, একটা হোয়াইট অ্যানিমুন কিভাবে ইয়েলোতে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এই হলো হোয়াইট অ্যানিমুন ইয়েলোতে কনভার্ট হয়েছে, অসাধারণ একটা। এখানে যা চারা দেওয়া হয়েছিল আন্দা, সবই তো আমার চারা। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বলেছিল আমি সাদা গাছ বেশি করব আর হলুদ বেশি করব। রাজু যেটা গোড়াতেই বললো যে থিম তৈরি করতে চেয়েছিল, যেরকম ইয়েলো স্পাইডার আছে, সাদা স্পাইডার আছে, ঠিক আছে একদম। হ্যাঁ, দেখেন দেখাতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এই স্পাইডারটা করার জন্য তোমাকে একটু উপরে যেতে হবে, কারণ আমি নিশ্চয়ই ক্যামেরার আমাদের আই সাইটের উপরে হয়ে গেছে একটুখানি। ঠিক, আমি নিশ্চয়ই বন্ধুরা, আমার ছাদের না, আমি ওই ছাদ থেকে দেখাবো, একদম ওই ছাদ থেকে উপর থেকে দেখাবো কিরকম ভিশন আসে আপনার। ভিশনটা একটু আমার ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, সমানভাবে সূর্যালোকটা ঠিক পড়ে না চারদিকে, হাই রাইজের জন্য ঠিক মানে আলোটা ঠিক মতন তো আসতে পারে না, ঠিক সূর্যালোটা দরকার লাগে গাছের জন্য, এই জন্য গাছগুলোকে হাইট দিয়েছে। আর হাইট দেওয়ার ফলে যেটা হয়েছে, আমার ফায়ারবল গুলো কি হয়েছে, এত মানে ব্লুম করেছে, এত ম্যাসিভ ব্লুম করেছে, সমস্ত ফায়ারবল হেলে পড়েছে এই তোমার স্পাইডারের উপর। কি অসাধারণ লাগছে ফায়ারবল গুলো। বন্ধুরা, রাজু এটা বলছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই গাছগুলি যেহেতু একটু উচ্চতা বিশিষ্ট গাছ হয়ে গেছে, সেহেতু গাছগুলোর উপর ফায়ারবলটা পড়ে গেছে। গাছগুলো ঠিকই আছে, তলায় তো দেখাবার জন্য, কারণ নিচে দর্শকদের দেখাবার জন্য এইবারে একটুখানি বুঝতে ফায়ার ওপর থেকে তো আমি দেখাবোই, আমি এখান থেকে একটু এভাবে দেখিয়ে দিই যাতে কিনা বন্ধুরা বুঝতে পারেন। আমি তারপরে ওই 3 তলার ছাদে উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। বন্ধুরা, ভিডিওর সাথে থাকবেন, একটু স্কিপ করবেন না। ফায়ারবলের সম্পর্কে বলছি শোনেন, জামালদা, ফায়ারবল গুলো অসাধারণ রাজু, অসাধারণ ফায়ারবল আছে, অসাধারণ। আমি প্রথম থেকেই বলেছি, ফায়ারবল যখন ফুটবে সব ফুলকে হার মানিয়ে দেবে একদম। আপনারা বলেছিলেন, আগের ভিডিও বলেছিলাম, এখনো বলছি। হ্যাঁ, এইবারে যে এসে দেখবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো লাল, সবাই চোখে আগে চলে যায়। ঠিক, আমারও তাই ছাদে উঠেই প্রথমে ওখানে চোখ গেছে। প্রত্যেকটা দেখেন বলের মতো গোল হয়েছে। আর আমি প্রথম থেকে এই গাছগুলো দেখে, আমি প্রথম থেকে যতবার এসেছি ততবারই বলেছি, ফায়ারবল যখন ফুটবে সব ফুলকে হার মানিয়ে দেবে। ঠিক আছে, আপনি প্রথমেই বলেছিলাম, কেন আমি গাছ দেখেই আমি আইডিয়া করে নিয়েছিলাম। যেহেতু এই যে রাজু যে এই যে এইখানে যে ফুল গাছ তৈরি করে এই ছাদের উপরে, হ্যাঁ, অন্য কেউ হলে করতে পারবে না। যেহেতু তোমাকে বলবো, এই ফায়ারবলের হাইট অলমোস্ট 8 ফিট, এইগুলো তা তো হবেই নিচ থেকে। এই যে বন্ধুরা দেখুন, ফায়ারবলে এই যে টপটা দেখতে পাচ্ছেন, টবের উপরে টপ দিয়ে দেখুন কত উঁচু করে, হ্যাঁ, 8 ফিট হাইট, ভাবাই যায় না। তাই রাজু বলে, হ্যাঁ, 2 বছরের গাছ, রাজু বলে এই ছাদে গাছ করছে, অন্য কেউ হলে করতে পারে না। এত কষ্ট করে গাছ করে, এই তলা দিয়ে গলে গলে গিয়ে জল দিতে হয়। আমি হামাগুড়ি, ঠিক আছে, এখান থেকে মানে কিছুতেই এখান থেকে যাওয়া যাবে না, ঠিক আছে, সেটাই দেখতে হবে। নিচু হয়ে হামাগুড়ি দিয়ে ওই সমস্ত গাছে জল দিতে হয়। বাহ, তাহলে অয়নদা, তাহলে কি আমি তো বুঝি জামালদা, রাজু এই যে কষ্ট, সেটা কিন্তু বিফলে যায়নি। বিফলে যায়নি। ব্যাপারটা এত সুন্দর ছাদ বাগান কলকাতার মধ্যে আমি হলফ করে বলতে পারি খুব কম মানুষ করতে পারবেন, এত সুন্দর গাছই গাছ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে যে রাজু যখন আমার সঙ্গে, রাজুর পরিচয় যখন হয়, তখন রাজুর বাড়িতে আমি এসেছিলাম। রাজুর বাড়িতে এসে আমি দেখেছিলাম যে রাজুর বাড়িতে যা গাছ আছে না, বেফালতু গাছে মানে খেটে মরে আর কি। ঠিক আছে, পরিশ্রম করে, কিন্তু ওতে ফায়দা লাভ হয় না। ঠিক আছে, দেখেও মন ভরে না। ঠিক,
তারপরে উনি পরিচয় হওয়ার পরে আমার বাড়িতে যায় আসে, খুব ভালো পরিচয়, ঠিক আছে। আমি ওনাকে গাইড করে আজকে মানে এই জায়গায় মানে পৌঁছেছে। এখন ওনার কাছ থেকে আমার শিখতে হবে। না না ছি, ছি, ছি। আচ্ছা রাজু, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি একদম সত্যি কথা বলো, যে জামালদার কাছ থেকে তুমি গাছ করা শিখছো, জামালদার ব্যাপারে দু চার কথা আমি যা আমি আমি খুব তোমাকে- কম লোকেই জানে। আমি তোমাকে স্যারের কথা আগে একটু সবার আগে বলি। একদম একদম। ওনার সাথে আমার 3 বছর আগে প্রথম জামালদা, আলাপ- আপনি একটু এদিকটা প্রথম আসুন। আলাপ হ্যাঁ, হয়। ঠিক আছে, হ্যাঁ। 3 বছর। হ্যাঁ। তো প্রথম আলাপেই আমি প্রথমবারে 15টি গাছ করেছিলাম, ঠিক আছে। তো 15টা গাছ ওনার কাছ থেকে আমি কিনে এনেছিলাম যথারীতি। তো জানি না প্রথম দেখাতেই ওনার এত ভালো লাগে, কিংবা আমারও ওনাকে এত ভালো লাগে। এই যে ফায়ারবল গুলো দেখছো, হুম, এখানে 5টা ফায়ারবল আছে, ঠিক আছে। এই ফায়ারবল গুলো যখন 4 ইঞ্চিতে ছিল, তখন উনি আমাকে বলেছিলেন যে এই ফায়ারবল গুলো তুমি নিয়ে যাও, তোমাকে কোনো টাকা দিতে হবে না, ঠিক ঠিক। তুমি নিয়ে গিয়ে তোমার বাড়িতে করো, ঠিক আছে। তুমি এই ফায়ারবল গুলো দেখছো, এগুলো কিন্তু আবার তোমার মার্চ এপ্রিল মাসে এই ফায়ারবল গুলো আবার পুরো মানে গোলাপের যেমন আমরা কাটিং কাটিং করি, করা, ঠিক ঠিক। এই ফায়ারবল গুলো কিন্তু আবার কেটে আবার ছোট করে দেওয়া হয়। একদম, তারপর একদম। আবার পরবর্তীকালে ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলো আবার এরকম একটা বৃহৎ আকার ধারণ করে, ঠিক ঠিক। ঠিক আছে। তো স্যারের ব্যাপারে এইটুকুই বলতে পারি। আর মানে আমি খুবই ক্ষুদ্র একটা, মানে স্যারের ব্যাপারে বলার মতন আমার কিছুই না, আমি নেই। তোমাকে জামালদার বাড়িতে বহুবার দেখেছি, এবং সত্যি কথা বলতে কি ঠিক আছে, জামালদা, আমি আপনার শুধু একটা ব্যাপারেই ভীষণ বিশ্বাসী, যে গাছটা না ভীষণ সহজভাবে করা যায়, ভীষণ সহজভাবে। আমি তুমি বিশ্বাস করবে না যে গরমকালে ওই সুফলা দিয়েই আমরা কিন্তু গাছ করি, এর হুম। বাইরে কিন্তু কিছু নয়। আগেও তোমার ভিডিওতে আমি একবার বলেছিলাম জামালদা ফর্মুলাতে। যে আমার একদম স্ট্রেট স্যারের ফর্মুলাতে সুফলা, যেটা গরমকালে আমি যেটা করি, কারণ আমি ওনার মতন জলটাও তো ঠিক মতন মেনটেন করতে পারবো না, যে খাবার মেনটেন করতে পারবো না। আমি সেই জন্য কি বলতো, এই সুফলাটাই 10-12 গ্রাম 15 গ্রাম করে উঠেছি ফাইনাল পর্যন্ত। এটাকেই না আমরা ব্রেকআপ করি, ধরো 7 দিনে 2 গ্রাম করে, 7 দিনে 14 গ্রাম দিল, ঠিক আছে। গাছ সেটা আমার এটা আমার ব্যক্তিগত ফিলিং, যে গাছ আরো ভালো নিতে পারে এই ব্যাপারটা, বুঝতে পেরেছো তো? যে খাবার পাতলা করে দিলাম, অ্যাকচুয়ালি আমরা না, কোনো এইটা যে রাজু যে মানে- জিনিসটা দেয় না, এটা হুম। কোনো রিস্ক নেই। সিন্ডার হ্যাঁ, মিডিয়াতে গাছ কোনো- কোনো risk মাটিতে নেই। যেমন নিউট্রিশন আছে, সিন্ডারে তো কোনো নিউট্রিশন নেই, নিউট্রিশনলেস মিডিয়াতে করি। তো আমার এটা ব্যক্তিগত যে 2 গ্রাম করে যদি গাছকে প্রত্যেকদিন খাওয়ানো যায়, একটা দিন তুমি হয়তো অফ দিয়ে দিলে, স্কিপ এমনি করে গেলাম। সাদা জল দিলে, তুমি 5 দিন কি 6 দিন তুমি 2 গ্রাম করে খাবার খাওয়াও, ঠিক আছে। অনেকে কি করে জানো তো, মানে আমি নিজেও এটা করেছি, যে রবিবার দিনটা দেখলাম বেশ ভালো, একদম 15 গ্রাম খাবার দিয়ে দিলাম গাছে। বুঝতে পারছি। গাছ অনেক সময় না সেটা নিতে চায় না, বিশেষ করে তোমার ওই সেপ্টেম্বর, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বর্ষা থাকে সেই সময়টা, কিন্তু এটা গরমেরও একটা দারুণ একটা ব্যাপার থাকে, দাবদাহ, গাছের পাতাটা ঠিক। ওগুলো সব পুড়ে যায়, ঠিক আছে। যেহেতু আমরা অ্যামেচার, আমরা তো অত ঠিক মতো মেনটেন করতে পারি না, তবু আমার মনে হয় এটাই সেফ, মানে সেফ খেলা যায় এটাতে। ঠিক একদম। দেখো, তাই না? তার প্রমাণ হচ্ছে এত এত গাছ তুমি করেছো জামালদার গাইডেন্সে, এবং সত্যি কথা বলতে কি জামালদা তোমার বাড়িতে এসছে মাঝে সাঝে, কিন্তু বেশিরভাগটা তো তুমিই করেছো জামালদার গাইডেন্সে। কেননা জামালদা তো তোমার বাড়িতে প্রত্যেকদিন আসেনি রাজু, তুমিই না। করেছো। সত্যি কথা বলতে হ্যাঁ, কি তুমি- এটাই। তুমি দেখো না, এই আমি একটু জারবেরা তুমি দেখো, ঠিক আছে। মানে আমি তোমাকে বলতে পারি, তুমি এই জারবেরা অয়ন একটু দেখাও, কি বড় স্টিক, বাপ 3 রে ফুট বাপ। উপরে উঠে আছে। এটাই দেখতে ঠিক পাচ্ছি আছে। বন্ধুরা, স্টিকটা দেখুন জারবেরা। আমি একটু হাতটা দিলে হয়তো বুঝতে পারবে, তুমি ফুলের সাইজটা দেখো, মানে তুমি ফুলটা বেটার একটু ইয়ে করতে পারবে। অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ছাদ বাগান। ছাদ বাগান কাকে বলে দেখুন বন্ধুরা, এমন একটি গাছও পাবেন না যে গাছে কিন্তু ফুল নেই। প্রত্যেকটি গাছ তার বেস্ট পারফরমেন্স দিচ্ছে। আর জামালদা, আপনার আর বলেন। প্রচুর আর স্টুডেন্টকে সর্বোপরি কি জানো, তোমাকে আর একটা কথা বলি, যে এই গাছে যখন সুফলা দিই না, ওই জলটাই হয়তো রবিবার দিনকে একটু দিয়ে দিলাম, মানে ঠিক আছে? জারবেরাতে। জারবেরাতে। আচ্ছা, আর এটা একবার করে না একটু ভালো ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে, আমার মনে হয় না, একটু তোমার পাতা ফ্রেশ, একদম ফ্রেশ। একটু ঘুরিয়ে ফিরিয়ে না, মানে যেহেতু একটু দামি গাছ তো এগুলো, একটু ধরো একটু অ্যামিস্টার টপ কিংবা রিডোমিল গোল্ড একটু ঘুরিয়ে ফিরিয়ে 7-10 দিনের একটা ইন্টারভেলে দিলে না, পাতাগুলো গাছে খুব ভালো থাকে, জানো তো? একদম ঠিক কথা। ঠিক আছে। জামালদাকে একটা কথা বলতে চাই। মহেন্দা, হ্যাঁ জামালদা, আপনার এবছর কিন্তু প্রচুর স্টুডেন্ট প্রচুর পুরস্কার পেলো, আমরা দেখলাম বেলঘড়িয়াতে হ্যাঁ, দেবু, তারপর আরো প্রচুর স্টুডেন্ট, প্লাস আমাদের রাজু তো অসাধারণ গাছ করেছে। আপনার এই হ্যাঁ, রাজুর যে গাছ আছে, মানে এই ধরনের গাছ কম্পিটিশন মাঠে ফেললে, হ্যাঁ, চোখ মানে বুজে pass করে। পজিশন পাবে, ঠিক আছে। হ্যাঁ, পজিশন পাবে, কেউ বলবে না যে না গাছ ভালো হয়নি, কি গাছ করেছে, এই ধরনের কথা কারোর মুখ থেকে। আর জাজরা একটু দেখবেই। এই ঠিক আছে। মাতঙ্গিনীটা যা দেখলাম, মাতঙ্গিনী ফুটে আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে
দেখুন আমি মানে প্রত্যেককেই বলি গাছ করবে মানে গাছের নিয়ম মেনে কিন্তু গাছ করবে, ঠিক আছে? ঠিক। হ্যাঁ, তোমার মতো মানে তুমি সেই উল্টো পাল্টা নিয়মে গাছ করবে, খবরদার করবে না। গাছের যে নিয়মটা সেই নিয়মটা মেনে কম্পিটিশন, আমাকে অনেক বলে না আমি কম্পিটিশন করব না, ঠিক আছে, আমি কম্পিটিশনে যাব। আমি বলছি দাদা আপনি কম্পিটিশনে যাবেন না কোনো ব্যাপার না, কিন্তু কম্পিটিশনের নিয়মে আপনাকে গাছ করতে হবে। যে কম্পিটিশনে গেলে কি ধরনের গাছ তৈরি করতে হবে, গাছের নিয়ম কারণগুলো, হ্যাঁ, সেগুলো আপনাকে মেনে গাছ তৈরি করতে হবে, ঠিক আছে? আপনাকে যাবেন না, কি আছে সেই নিয়মগুলো। রাজুর যে গাছগুলো আছে আপনি প্রত্যেকটা গাছে দেখেন, হ্যাঁ, আমি গাছগুলো তো বেঁধে টেঁধে সবকিছু দিয়েছি, সবকিছু করেছি তো, কিন্তু প্রত্যেকটা গাছের আপনি একটি করে গাছ আছে আপনি বুঝতে পারবেন একদম। আর তার থেকেও বড় কথা এত সুন্দর শেপ দিয়েছেন জামালদা, এত সুন্দর শেপ প্রত্যেকটা গাছে কিন্তু রাজু অসাধারণ শেপ দিয়ে দেখিয়ে দিয়েছে। অ্যানিমন গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বল ভ্যারাইটি, তার সাথে জারবেরা তো অসাধারণ জারবেরা, হ্যাঁ, মানে এত সুন্দর কালার কম্বিনেশন। কাছ থেকে দেখুন বন্ধুরা, টিস্যুর জারবেরা, এক একটা স্টিক দেখুন কত লম্বা লম্বা স্টিক। রাজু তাও স্টিকটা কত ফুট হবে? 3 ফুট? 3 ফুট তো হবেই, এই যে 3 ফুট তো হবেই না, 3 ফুট হবে, 3 ফুট হবে। 3 ফুট। এই যে জারবেরা তুমি দেখাচ্ছ, এই জারবেরার মধ্যে, এই জারবেরা কটার মধ্যে একটু বিস্ফুট হয়েছে, হ্যাঁ, বলো দেখি কোনটা তুমি বলো। আপনার চোখে তো পড়বেই। হ্যাঁ আমার চোখে পড়েছে, কালারের না কালারের জন্য না, এটা আমার চোখে পড়েছে। আচ্ছা কি হ্যাঁ, যেমন এই যে গাছটা, এই যে ফুলটা দেখো, এই ফুলটা যেরকম ফ্রেশ হয়েছে, হ্যাঁ, এই ফুলটা কিন্তু ফ্রেশ হয়নি। এর কারণটা কি জামালদা? কারণটা হচ্ছে এই গাছটা না, এই ফুলটা একটু মনে হচ্ছে খাবার টেনে নিয়েছে, না তো কোনো ওষুধ পড়ে গেছে। আচ্ছা, যার কারণের জন্য দেখো, হ্যাঁ, আমি একটুখানি গোলাপ গাছে আমাকে একটুখানি কনফিডার তো দিতেই হয়। হ্যাঁ, এই জন্য এই কারণের জন্য এই ফুলটার কোনো একটা এ হয়েছে, কিন্তু দেখো, হ্যাঁ, পেটালস গুলো বন্ধুরা ভিডিও থেকে এইসব গুলো দেখেন, হ্যাঁ, কেউ বলবে না এভাবে। এই ফুলটা কত ফ্রেশ, একদম একদম নিখুঁত। কিন্তু এইটা কি আপনি বলতে পারবেন নিখুঁত? না, এটা একটু সামান্য প্রবলেম আছে। সামান্য তবু আমি চেষ্টা করি কি জানো, এই প্লাস্টিক মানে একটা করে দিয়ে তবুও করি, কিন্তু এত তো মানে টাকা খরচা করো গাছের পেছনে, মানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড যাবতীয় ওষুধের, মানে ভাবাই যায় না। জামালদা বলে বারণ করে, তা সত্ত্বেও রাজু কেনে। আমি না জামালদা বকা দেয়। পেস্টিসাইড বলতে আমি একটা ইয়েতেই মানে ভীষণ আমার ওটা অন্যতম ফেভারিট, সেটা হলো কাকা, ঠিক আছে? ঠিক, দেখো আর আমাকে বলে যাই বলুক তুমি বিশ্বাস করবে না, আমি প্রত্যেক সপ্তাহে 2বার করে কাকা, ঠিক আছে? আমি কোনো কনফিডার আমি এই চন্দ্রমল্লিকা পম্পমের ক্ষেত্রে আমি সবাইকে বলি তো কাকা ওষুধটা, ক্ষেত্রেও বলি কাকা ওষুধটা বেশি একদম ঠান্ডা জলে কাকা স্প্রে করি, এটাই আমার একটা ঠান্ডা। আর কোনো গোলাপ গাছ থাকতে গেলে তো একটুখানি না, তোমার গাছের পাতা অসাধারণ। হ্যাঁ, গাছের পাতা খুব ভালো আছে। আমি প্রথম এই সিজনে জামালদা কারোর বাগানে এত বাগান এই সময় তো এই প্রথম। রাজু বিশ্বাস করবে, রাজু একদম মনের কথা বলছি, কিন্তু তোমার বাগানেই প্রথম ফায়ারবল দেখলাম, আর কোথাও দেখিনি ভাই। দেখাই, দেখো গাছটা না, মানে এইদিকে কাঠ স্পাইডার ইয়ে ছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সাবধানে সাবধানে রাজু। হ্যাঁ, দেখো কালারটা ইয়ে হয়ে গেছে, কালার কত মানে সাদার থেকে এই অবস্থায়। এটা কিভাবে হলো? ওই তো আমি বললাম তো, এইগুলো এটা কিন্তু সাদা ছিল, হোয়াইট স্পাইডারটা এই কালার হয়ে স্পাইডারই ছিল, কিন্তু এটা একটা আলাদা স্পিসিস, এটা একটা ইয়ে আছে, স্পিসিস আছে এই কালার। বুঝতে পেরেছি অসাধারণ। আমি তো এসেই এই গাছটারে আগেই সাদা স্পাইডার এইরকম হয়ে গেল। আরে আমিও তো তাই ভাবছি, এতগুলো সাদা স্পাইডারের এই কালারটা কি করে আসলো? কিন্তু যখন গাছ কাটা হয়েছিল, ঠিক আছে, স্যারের কাছ থেকে যখন আমরা এগুলো সংগ্রহ করি, ঠিক আছে, আমরা সাদা স্পাইডারই ইয়ে করেছিলাম। তুমি দেখো না, ওই একটা ভালো হলো, একটা তোমার এক্সট্রা কালার হয়ে গেল নেক্সট ইয়ারের জন্য। খারাপ কি, কালার তো এইভাবেই তো তৈরি হয়, কালার এইভাবেই। এই যে জামালদারা বললেন আপনি, খুব গুরুত্বপূর্ণ কথা, ভিডিওর মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার খুলে গেল বলতে পারো। তবে অয়নদা, যে ফুলটা, ব্যাপারটা হচ্ছে ফুলটা মানে 2-1 দিন কুয়াশা পড়েছিল না, এই যে দেখতে, এই যে ফুলটা, এই ফুলটা কুয়াশার জন্যই কিন্তু ফুলটা লাস্টিং কমে যাচ্ছে। এখন কুয়াশা বেশি দিলেই, হ্যাঁ, ফুলের লাস্টিং কমে যাবে। কিন্তু এই ফুলকে তো আর জল দিয়ে তো ধোয়াতে পারবো না। ঠিক আছে, কুয়াশাটা ধরে নিলে ফুলের লাস্টিংটা কমে যাবে। একদমই ঠিক কথা। ঠিক আছে, লাস্টিংটা কমে যাবে। মানে রুট বিকে যেমন আপনি জল দিয়ে ধোয়াতে পারবেন, এতে জল দিয়ে ধোয়ানো যাবে না, যার কারণের জন্য ফুলের লাস্টিংটা কমে যাবে। অপূর্ব। মানে বন্ধুরা দেখুন, এইটা শুধু আপনারা এই দোতলার একটা পার্ট আপনাদেরকে দেখালাম। এই যে দেখছেন ক্যামেরাতে, এটা একটা পার্ট বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা একটা পার্ট। এরকম এই ছেলেটি মানে রাজুর বাড়িতে এরকম 4-4টে পার্ট আছে, একটা ছাদে 4টে পার্ট। হ্যাঁ,
জামালদা দেখুন হ্যাঁ। এটা তো একটা পার্ট দেখালাম না, 100 বার এবার দেখুন ওপরে গেলে আর একটা পার্ট, এই যে দেখতে পাচ্ছেন না ওপরে আরো কিন্তু দুটো পার্ট আছে, দেখুন ডালিয়ার সেটআপ তৈরি করা হয়েছে, দেখাবো পাশে আরো গাছ রয়েছে, গেঁদা দেখাবো, অসাধারণ গেঁদা, ওপাশে দেখুন অর্কিডের সেটআপ যেটা আপনাকে বলছিলাম, এই যে দেখাবো, এদিকে দেখুন পিছনে রয়েছে বোগানভিলিয়া, অসাধারণ। রাজু তোমার এই বোগানভিলিয়াটা ভাই একবার দেখাবো, অসাধারণ একবার, জামাল দাস এই বোগানভিলিয়াটা একবার দেখাও, এই পার্পেল স্টারটা ফাটাফাটি গাছ। দেখুন বন্ধুরা একটুখানি সাথে থাকুন, দেখতে থাকুন, দুর্দান্ত গাছ। তার আগে যাওয়ার আগে দেখুন এই পিটুনিয়া গুলো দেখুন, একটি একটি গাছ রয়েছে কিন্তু, ভাববেন না যে 2-3টে গাছ, দেখুন গাছ দেখুন কি সুন্দর গাছ। আমি একটুখানি না তুলে দেখালে হয়তো তুমি একটুখানি বুঝতে পারবে। না অনেকে কি বলতো, অনেকে জানে না, তারা বলে দেখো একটা গাছ। এইটুকু পটে, মানে এটা 6 ইঞ্চির মনে হয় হবে, মনে হয় না 6x10, 6x10, এটা 10 ইঞ্চির হাফ 10 ইঞ্চির হাফ 10 ইঞ্চি হাফ, বাহ হাফ তাহলে ভাবুন। এবার এই যে এটা দেখাচ্ছিলাম বোগানভিলিয়াটাকে খেয়াল করুন বন্ধুরা, গাছটিকে শেপ দেওয়া হয়েছে কিরকম ভাবে দেখুন, এই হচ্ছে কি নিচ থেকে দেখাচ্ছি, যদি এটা মনে হয় 12 ইঞ্চি 12 ইঞ্চি প্যারালাল টবে আছে, দেখুন পার্পেল স্টার। তো ঝরে গেছে সব। না ফুল ঝরে যায়, কিন্তু গাছটার শেপটা কি সুন্দর তুমি যে দিয়েছো, এটা না দেখলে কেউ বিশ্বাস করতে হবে না, অসাধারণ একটা শেপ দিয়েছো। আর রাজুর কাছে তো প্রচুর বোগানভিলিয়াও আছে রাজু, তাই তো? হ্যাঁ তুমি আমি দাও দেখুন রুটবেকিয়া গুলো দেখুন বন্ধুরা, দেখুন কি অসাধারণ, জানো জলটা কত বড় একটা ফ্যাক্টর, আমি তোমাকে বা এটা তো অ্যানিমুন, হ্যাঁ একদম ছোট্ট বাবা কোথায় গাছ বার করছো গো, দেখো জামাল না যেখানে পেরেছে রাজু গাছ রেখে দিয়েছে। এটা ঢুকিয়ে রেখেছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, তোমার এই গাছটা না প্রচন্ড ডিস্টার্ব করছিল জানো তো, এই গাছটা মানে হ্যাঁ বেশি জল দেওয়ার ফলে গাছটা আচ্ছা। পুরো ঝিমিয়ে পড়ছিল। বাহ, গাছটাকে শেডে আনছি, হুম, শেডে আনার পর ধরো 3-4 দিন রাখছি, আবার যখন একে রোদে দিচ্ছি না, ধরো 2 ঘন্টার জন্য রোদে দিচ্ছি, হুম, আবার সেম একই ব্যাপার হচ্ছে। তারপর ঠিক আছে? ট্রিটমেন্ট করলে নাকি? কোনো রকম ট্রিটমেন্ট করিনি আমি। আচ্ছা। তারপরে ভাবলাম যে কি করা যায় এটাকে, 12 ইঞ্চিতে দেওয়া হয়ে গিয়েছিল গাছটা, হুম, কিন্তু গাছটা দেখো এতটা ড্রপ হয়েছে, হুম, কিন্তু গাছটা বাড়িনি। ঠিক আছে, কিন্তু এটাতেই একটা বিউটি ক্রিয়েট করেছে, খুবই দেখো। সুন্দর লাগছে। ঠিক আছে, তারপরে কি বলতো, আমি এন্ড অফ নভেম্বর তোমাকে বলতে পারো, আমি তারপরে এই গাছটাকে আস্তে আস্তে করে 1 ঘন্টা করে প্রত্যেকদিন রোদে দিতাম এই গাছটা। ঠিক আছে, তারপরে আস্তে 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 গাছটা দাঁড়িয়েছে, কিন্তু গাছটা বড় হয়নি বলে আমি সাইডে রেখে দিয়েছি। না খুব সুন্দর হয়েছে গাছটা, কিন্তু এমনি দেখো একদম বড় থেকে বড় কথা কম্প্যাক্ট একটা শেপ দিতে Compact পেরেছে, একটা এটাই বড় shape ব্যাপার। দিয়ে দেবে। এটা একটুখানি ইয়ে হয়ে গেছে, একটু ইয়ে করলে আরো দারুণ না হতো। সেটা ঠিক আছে রাজু, মাতঙ্গিনীটাকে দেখো, বন্ধুরা দেখুন সাইজ দেখুন, ডালিয়ার যে এই সাইজটা, তুমি হাইটটা দেখো, মাতঙ্গিনী দেখুন বন্ধুরা কি সাইজ, আপনি শুধু দেখুন আর কত শর্ট হাইটে ডালিয়াটি হয়েছে। 1 ফুট হবে জামালদা? হ্যাঁ 1 ফুট হবে, 1 ফুট হবে, 1 ফুট। দেখুন বন্ধুরা ডালিয়ার সাইজটা শুধু একবার দেখুন, এইটা মানে কিং অফ দা শো তো দাবিদার, একদম 100% দাবি করে কিং অফ দা শো। কি জামালদা ভুল বললাম? হ্যাঁ ডালিয়াটা মানে মাতঙ্গিনী ফুলটা পুরো কেন সুন্দর প্রাইমে আছে দেখুন। অয়নদা বললো কেন, এই যে ফুলটা দেখেছে অলরেডি এই মাতঙ্গিনী নাই মাথা ফাঁকা থাকে, কিন্তু এটা মাথা ফাঁকা হয়নি, দেখেছেন এত বড় ফুলের হ্যাঁ কিন্তু সেটাই, মাথা এখনো অনেক আছে, কোনো ফাঁকা হয়নি, যার দেখুন জন্য বন্ধুরা, ফুলটার দেখুন। পয়েন্টটা বেশি দেবে। পয়েন্ট বেশি দেবে ঠিক। আর মাতঙ্গিনী গাছের একটা ডিমান্ড আছে আলাদা, সবাই দেখি মাতঙ্গিনী মাতঙ্গিনী বলে, মাতঙ্গিনী আর মাতঙ্গিনীর সাদা ফুলের উপরে একটা সবাই নজর, সবার বেশি। নজর আছে, ঠিক কথা, ঠিক। আছে। মাতঙ্গিনী একটা হ্যাঁ খুব সাদা মানে সাদা ফুলের উপরে একটা নজর সবার বেশি। পছন্দেরও ভ্যারাইটি হ্যাঁ। মাতঙ্গিনী। আচ্ছা আমি রাজু তোমার বোগানভিলিয়াটা একটু দেখাই বন্ধুরা, দেখুন এটি আরো একটি বোগানভিলিয়া পার্পেল স্টার, দেখুন কি সুন্দর শেপ দিয়ে গাছটিকে তৈরি করা হয়েছে। এক ছাদে কিন্তু রাজু একাধিক গাছ করে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, কত রকম গাছ একটি মানুষের পক্ষে করা সম্ভব একটি ছাদে। দেখুন কি বলতো, আমার বাড়ি যেহেতু রাস্তার উপরে না, এত ধুলো পড়ে গেছে, হুম, এই ধুলোতেই অর্ধেক গাছ শেষ হয়ে। দেখো আমি আমার এখানেও বোগানভিলিয়া রাখা রয়েছে, বাহ পুরনো একটি গাছ। হ্যাঁ খুব সুন্দর। দেখুন বন্ধুরা পেঁপে গাছে দেখুন কি সুন্দর ভাবে বেঁধে রাখা হয়েছে, বেঁধে রেখেছি কেন বলো তো? যাতে পাখি এলে খেতে না, পারে। এই দুটোই অল্প অল্প ঠিক, করে ঠিক, খেয়ে ঠিক। নেবে। আগে এটা খাবে, এটা যখন খাওয়া কমপ্লিট হবে তারপর এটাকে খুলে দেবো, ঠিক ঠিক একদম একদম সেকেন্ডটা খাবে, নাহলে দুটোই এই আস্তে আস্তে মানে খেতে থাকবে, দুটোই পচে যাবে, ফেলে দেওয়া হবে না। একদম একদম। বন্ধুরা এতক্ষণ ছিলাম আমরা নিচের ছাদ বাগানে, যেমনটা আপনারা দেখেছিলেন, আপনাদেরকে আগেও বলেছিলাম পার্ট বাই পার্ট আপনাদেরকে পুরো গার্ডেন ট্যুরটা করাবো। এই দেখুন আমরা 4 তলার ছাদ বাগান থেকে 3 তলার ছাদ বাগানটিকে দেখানোর চেষ্টা করছি। আর যেহেতু বলেছিলাম পার্ট বাই পার্ট, এই সেটআপটি একটি অর্কিডের সেটআপ বন্ধুরা, এই সেটআপটি যখন দেখাবো তখন আপনারা বাকরুদ্ধ এবং মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এটা আমি আপনাদেরকে 100% বলতে পারি। এত কস্টলি একটি অর্কিডের সেটআপ আমি আমার ইউটিউব জগতে আর অন্য কোথাও দেখিনি, এই প্রথম রাজুর ছাদ বাগানে দেখলাম।
কি এর বিশেষত্ব সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে। দেখাবো এই অর্কিডের সেটআপটি A to Z দেখাবো, কেন এর এত কস্ট, কি ইউজ করা হয়েছে, তার যাবতীয় তথ্য আপনাদেরকে একটি অন্য ভিডিওতে দেবো। আজকে উপভোগ করুন রাজুর এই সুন্দর ছাদ বাগান। দেখুন এতক্ষণ আমরা ছিলাম ওই নিচে ছিলাম, একটু জুম করি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। দেখুন এখানে আমরা ছিলাম এতক্ষণ, আপনারা প্রত্যেকটি গাছ দেখলেন। এবার দেখাবো 4 তলায় রাজুর কর্মকাণ্ড, দেখতে থাকুন। জামালদা নিচের তো গাছ দেখালাম, দেখালাম। ওপরে তো দেখতে পাচ্ছি কি জারবেরা করেছেন আপনারা। জারবেরা, হ্যাঁ উপরে দেখেন নিচের যে জারবেরা টিস্যু কালচারে, হুম, এই যে এই জারবেরাটা যে নিয়ে এসছে, এটা যে করা হয়েছে এটা কিন্তু টিস্যু কালচার না, এটা দেশি। দেশি। ঠিক আছে, ফুল দেখেই আপনারা বুঝতে পারছেন। এই ফুলের সঙ্গে আর টিস্যু কালচার ফুলের অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। ঠিক আছে, এইগুলো কিন্তু টিস্যু কালচার আবার। এগুলো আবার টিস্যু গাছ। হ্যাঁ এইগুলো টিস্যু কালচার। এইখানে এই একটি গাছ আছে, ওই একটি গাছ আছে। আচ্ছা ওটাও তো জারবেরা, হ্যাঁ ওটাও জারবেরা, মানে দেশি আছে না এটা? হ্যাঁ, দেশি জারবেরা। বাহ, জামালদা আর- গাঁদাগুলো হ্যাঁ। দেখান, গাঁদাগুলো তো অসাধারণ গাঁদা অয়নদা, হয়েছে, এখানে এই যে ডালিয়া, হুম। ঠিক আছে, এই যে ডালিয়া গুলো দেখছো, চলুন ভিতরে গিয়ে দেখাই জামালদা। হ্যাঁ, আচ্ছা, চলো, তাহলে ভিতরে সুবিধা হবে চলো। দেখতে বন্ধুদেরকে। এটাও কিন্তু বল ভ্যারাইটি। এটা হচ্ছে হলুদ বল, কটন বল, তুমি কটন, যেমন সাদা দেখে সাদা। দেখালে না, এটা হচ্ছে এটা হলুদ। হলুদ বল। এই চন্দ্রমল্লিকাটাকে তুমি 4 তলার ছাদে কেন রেখেছো সেটা এটাকে আগে বলো। চারতলার ছাদে রেখেছি কারণ আমি তোমাকে আগেও বলেছি যে আমাদের না ছাদের পজিশনটা ঠিক নেই, মানে এমন ভাবে সূর্য হুম। এটা এদিক ওদিক যায়, ঠিক আছে, যে আলো পারফেক্টলি আমার ছাদে পড়ে না, জানো তো। তুমি দেখো এখানে একটু দেখতে হবে এই গাছটা, এই দেখো এখনো এই কুড়িগুলো ব্লুম হয়নি, হুম হুম, ঠিক আছে, লাইট পাইনি, টপ ঘোরাওনি টব আমি হয়তো টব ঘোরাইনি, সেই। ঠিক আছে, কিন্তু এই আমি চেষ্টা করবো এই পরের বছর এই গাছটা একটা অন্য একটা রূপ দেওয়া। নিশ্চয়ই হবে। কারণ তুমি গাছটা 12 ইঞ্চি টবে বসানো আছে, হুম হুম, বেশি ভলিউমও হয়নি, এর ফলিয়াজও ঠিক মতন হয়নি, ঠিক আছে। আশা করি এই গাছটাকে আমি পরের বার এই বল ভ্যারাইটি, কটন বল, সাদা বল আর এই ইয়েলো বল, মানে তুমি আর একটা আমার কাছে নতুন আর একটা থিম দেখতে পাবে পরের রাজু বছর। এই গাছটা কি গাছ আছে, এটা এই ব্যাপারে বলো আমাদেরকে একটু। এই আমার গাছ 50 দিন এটার বয়স, এটা হলিয়ক। হলিয়কের গাছ। আচ্ছা, হলিয়কের বাহ, কি গাছ, সুন্দর ঠিক আছে। করেছো জামালদা, এটা অপূর্ব গাছ হয়েছে জামালদা। অপূর্ব গাছ। হলিয়কের আমার এত কাছে- বড় গাছ। আমার কাছে দুটো চারা ছিল, ওই দুটো আমি ওই ছাড়ে। ছেড়ে না রাখছি, নাকি? দুটো আসুন চারা- আপনি এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আরে আমি দুটো বুঝতেই চারা। পারি না এটা কি গাছ ভাই, দুটো এত চারা বড় পড়ে- সুন্দর। দুটো চারা পড়েছিল জানো তো, হ্যাঁ, ঠিক আছে। তারপর উনি স্যার যখন গাছ বাদ এসেছিলেন, হুম, আমি বললাম আমার গাছ আপনি বড় টবে তুলে দিন, 12 ইঞ্চিদের তুলে দিন। বলছে "হ্যাঁ, ছোট গাছ তুলে দাও", আমি বলছি, তুলে দিন না, তারপর যা হবে দেখা যাবে। বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু। একটুখানি কি বলতো, অল্প অল্প করে জল দিই, 2-3 বার করে জল দিই, আচ্ছা, ঠিক আছে, দিয়ে গাছগুলো এরকম একটা জাইগান্টিক একটা ব্যাপার চলে এসছে। খুব সুন্দর যখন লাগছে। ফুল হবে আমি তোমাকে বলবো, তুমি একবার তোমার দর্শক নিশ্চয়ই, বন্ধুদের নিশ্চয়ই, একবার নিশ্চয়ই। এই হলিয়কটা দেখিও। যেমন এটা একটু লেটে হবে না ফুলটা, একটু যেহেতু লেটা, late এ মানে বসেছে। বাড চলে এসছে, সব বাড হ্যাঁ। চলে এসছে। হলিয়ক এই ফুলটা খুব ফুলটা- সুন্দর ফুল কিন্তু। হ্যাঁ সুন্দর ফুল, আর এই ফুলটা ভালো লাগবে কেন জানো তো না, হুম, এই ফুলটা যে চারিদিক থেকে যে ব্রাঞ্চ বেরিয়েছে, সব ব্রাঞ্চে যখন ফুল হবে না, হেভি সুন্দর খুব সুন্দর। লাগবে। এটা কি একটা ডবল না short- সিঙ্গেল? হ্যাঁ, ডবল না সিঙ্গেল? সিঙ্গেল বলে মনে হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর একটা হ্যাঁ। ফুল রাজু, এটা হলিয়ক। তুমি শর্ট ভিডিও করতে পারো এই হলিয়ক। নিশ্চয়ই নিশ্চয়ই। না ঠিক আছে, তুমি শোনো আমি- রাজু, একটা কথা কি, আমরা উঠলাম বলে দেখতে পেলাম, না তো জানতামই না যে হলিয়কও আছে দুটো। দুটো হলিয়ক আছে, আর ওখানে চলো এবার আসল হ্যাঁ, গাছগুলো দেখাই। দেখুন তোমার- বন্ধুরা, রাজু গোলাপের দেখুন সব আসছে নতুন। বছরের জন্য সব শুরু করেছে। এই যে দেখাচ্ছি রাজুর গোলাপ সব শুরু করছে, সব আইডি দেওয়া। আমাদের বাবলুদার থেকে রাজু সংগ্রহ করেছে, লক্ষ্মীনারায়ণ নার্সারি শিকরপুর। দেখুন এই যে, দেখুন লক্ষ্মীনারায়ণ না, লক্ষ্মী নার্সারি জামালদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী নার্সারি, সরি। এই যে গাঁদাগুলো জামালদা, একটুখানি বলি দর্শক বন্ধুরা যেটা করেন, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, হুম। যে ইনকা গাদা করে কিংবা ওই ছোট ছোট যে গাদাগুলো করে, হুম হুম, এই গাদা আমি এনেছিলাম অক্টোবর মাসে, ঠিক আছে, হুম। প্রত্যেকটা আমার 6খানা গাদা ছিল। না, ফার্স্ট লটে আমি এনেছিলাম 10টা গাদা, 10টা গাদাই পাখিতে খেয়ে নেয়, চড়াই পাখিরা। এখানে চড়াই পাখি আর কাঠবিড়ালি, তাই জন্য তুমি নেট দিয়ে রেখেছো এরকম তাই জন্য ভাবে। নেট দিয়ে রেখেছি। জামালদা নেটের এই মধ্যে গাছ- চলে গেছে। হ্যাঁ, এটা হলো তোমার ডিসেম্বরের না নভেম্বর মাসের লাস্ট উইকে গাছটা এই গাছগুলো বসিয়েছে। এ তো অসাধারণ হয়েছে জামালদা। হ্যাঁ, এ তো যে গাঁদা দেখছি হুম। ফাটাফাটি করেছে, তুমি- ফাটাফাটি। অয়ন, এই গাদাগুলো মোটামুটি অয়নদা, এই ফুল আছে, এই 50টা বেশি আছে, আমি তোমাকে আরে এ তো সব শো কোয়ালিটির গাছ। এর হ্যাঁ। পিটুনিয়া গুলো দেখুন বন্ধুরা, সাদা দেখালাম, এখানে দেখুন, এখানে প্যারাপিট ওয়াইজ কিন্তু পিটুনিয়া ভর্তি ঠিক আছে। আমার এক বন্ধু পিটুনিয়া। বলে যে ডবল পিটুনিয়া করিস সাবধানে না। দেখো পড়ে যাও না না, কিন্তু। এই আমার অভ্যাস আছে, কিন্তু দেখো ডবল পিটুনিয়া পুরো ভরে করেছিলাম, হ্যাঁ, এটা double petals, আর কাটতে পারি না বলে এরকম অবস্থা হয়ে গেছে। এটা ডবল পেটেলস রাইট। ডবল পেটালসের বাহ খুব সুন্দর। জামালদা এবার ডালিয়া গুলো দেখান তো। এই যে হচ্ছে ডালিয়া, অয়নদা Yellow দেখো, monarch। ইয়েলো মনার।
দেখো বাহ। ফুলগুলো কত সুন্দর, দেখো মাথাটা দেখো একদম অপূর্ব, নিখুঁতে মাথা হয়েছে একদম। অপূর্ব অপূর্ব। হ্যাঁ, মাথার মধ্যে কোনো ফুলের কোনো খুঁত নেই, তবে ফুলগুলো রোদ্দুরের এই যে তাপে ছিল, যার কারণের জন্য কালারটা একটু, যদি একটু ছাওয়ায় থাকতো, কিন্তু জায়গা নেই তার ছাওয়া কোথায় রাখবে আর। ঠিক। হ্যাঁ, ছাওয়ার অভাবেই তো এখন এই ডালিয়াগুলো কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল খুলে পারলো না, কালারটা ফেড হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সব কিন্তু শর্ট হাইটের গাছ জানো তো? হ্যাঁ, সেটা সব দেখতেই short পাচ্ছি, height। হ্যাঁ একদম। কেন ইয়েলো মোনাক এমনিতেই শর্ট হাইটে গাছ। এমনি শর্ট হাইটের গাছ দেখো, মানে প্রত্যেক গাছটাই এখানে তৈরি করা যায়, যেভাবে তৈরি করা হয়েছে। তুমি হ্যাঁ। ঘোরাও না, আমি একটু হাত দিয়ে তুমি আচ্ছা। একটুখানি তোমার দর্শক বন্ধুদের দেখাও, মানে এই হুম। কালারটা মানে খুব সুন্দর। এটা তো মোনার গ্রুপের গাছ নাকি? না না, তাহলে? ওটা হচ্ছে মনার গ্রুপের গাছ নয়, ওটা হচ্ছে এম তরঙ্গিনীর গাছ। এম তরঙ্গিনী, আচ্ছা আচ্ছা, বাহ, সত্যি অসাধারণ না, মানে হ্যাঁ। প্রত্যেকটা গাছ এখানে। আর এই গাঁদাগুলো যখন অয়নদা খুলবে, হুম হুম। হ্যাঁ, মানে দাঁড়িয়ে দেখবে মানুষ। এখানে জামালদা সবই ড্রাগন আছে তো? 6টা গাছ নিয়ে এসেছিল, দেখো 2টো করে গাছ আছে, এক হুম। একটা কালার, ঠিক আছে। হ্যাঁ, আমি দিয়েছিলাম যে 6টা গাছ নিয়ে যাও। হ্যাঁ, উনি 6টা গাছই নিয়ে এসেছিল, নিয়ে এসে উনি রাজু বসিয়েছে। বসাবার পরে তো পাখিতে খেয়ে না, একদিন দেখলাম তো ভালো করে সব নেট চাপা দিল, আমিও নেট ধরলাম, খুব কষ্ট করে আর কি। শুধু ঠিক দেখুন আছে। এই যে সেট আপটা করা হয়েছে বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এর মধ্যে তো রাখা যায় না, এর মধ্যে তো ডালিয়া ছিল এই ঠিক। সাইডে, এই সাইডে অন্য একটা এই দেখেন এই নেট পড়ে আছে, ঠিক। এই কষ্ট করে এখানে দিয়ে রাখতো। ঠিক ঠিক, হ্যাঁ। কি অবস্থা, আরে প্রচুর, মানে বাগান করতে কত কষ্ট ফুলের করতে হয়। প্রচন্ড শখ বলে এটা করতে পেরেছে। জানো তো, মানে কিন্তু আমার এটা স্প্যানটা তো ভীষণ অল্প, মানে আমি নভেম্বরের শেষের দিকে এটা এনেছিলাম, হুম। ঠিক আছে। মানে একদম স্যারের বাড়িতে যে কটা ছিল, আমি বললাম আমাকে দিয়ে দিন, আমি নিয়ে চলে যাবো। হুম হুম। তো আমি না 5টা থেকে, তখন 5টার সময় আলো একদম ডাউন হয়ে যেত, আমি 5টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত আমার লাইট চলতো, বাপরে। ঠিক আছে। মা এসে এই আলো নেভাতো গাছে, একদম এই আলো দিয়ে 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 গাছকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে। না না, যথেষ্ট সুন্দর হয়েছে, খুব সুন্দর রাজু, হয়েছে খুব ফুল সুন্দর। যখন, মানে ড্রাগনটা এত সুন্দর লাগছে জামালদা, ফুল বলে বোঝানো যখন খুলবে অয়নদা, ফুল তো খোলেনি, কোনো ফুলটা এখনো পুরো খোলেনি। তবে আমি তোমাকে বলতে পারি 50টার বেশি কুড়ি আছে। হ্যাঁ। হ্যাঁ স্বাভাবিক। বেশি, অনেক 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 বেশি। একবার একটু পিটুনিয়া গুলো জামালদার সামনে থেকে দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা। নিচে তো সাদা পিটুনিয়া দেখালাম, দেখুন আল্ট্রা স্টার, যেটাকে বলে রেড আল্ট্রা স্টার, দেখুন কত ভ্যারাইটির পিটুনিয়া। ওদিকে রাজু তো দেখা হলো ডবল পেটেলস, দেখুন পাশে রয়েছে, একটু জুমে দেখাই, অস্ট্রিয়া বলে যে গাছটা, দেখুন রাখা রয়েছে অস্ট্রিয়া। কত গাছ একটি ছাদ বাগান আলোকিত করে রেখেছে, তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত আর করবো না, বন্ধুদেরকে একটাই অনুরোধ, এত সুন্দর ভিডিওটা একদম একদম আমি দেখিয়ে দিচ্ছি, আমি আগেও দেখিয়েছি, তাও একবার দেখাচ্ছি বন্ধুরা। এত সুন্দর একটি ভিডিও নিজের মধ্যে কাইন্ডলি রাখবেন না। ফায়ার বল গুলো সব ঝুঁকে আমার ওই স্পাইডার গুলোর উপর পড়েছে। হ্যাঁ এটা সেটাই আমি সেটাই। ব্যাপারটা বুঝতে পারিনি যে না, ওটা কোনো ব্যাপার না, নেক্সট ইয়ারে তুমি অ্যাডজাস্ট করে দেবে, একটা তুমি ওখান থেকে একটা কিছু সাপোর্ট এদিকে টেনে হ্যাঁ, দেবে, তাহলে এটা গাছগুলো- স্ট্রেট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা, আজকের ভিডিওটা অবশ্যই আমি আশা রাখি আপনাদেরকে খুব আনন্দ দেবে, ভালো লাগবে। সবাই কিন্তু ভিডিওটা নিজের মধ্যে না রেখে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝখানে, তাহলে সবাই এত সুন্দর একটা ছাদ বাগানের সাক্ষী থাকতে পারবে। আর সবাইকে বলবো ভিডিওটা একটু লাইক করবেন, তাহলে আমরা উৎসাহিত হব। এটা গঠনমূলক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি দক্ষিণেশ্বরের জামালদার ছাত্র রাজুর ছাদ বাগান থেকে। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। জামালদাকে অনেক অনেক ধন্যবাদ, এবং জামালদার সাথে জামালদার সুযোগ্য ছাত্র রাজুকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় সবাই ভালো থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন, নমস্কার।